জেনা কি শুধু নারীর সঙ্গে অবাধ মেলামেশার নামে শুধু জেনা? চোখের জেনা আছে না নাই? মোবাইল দিয়ে কি জেনা হয়? আসতে কয়, মোবাইল দিয়ে কি জেনা হয়? আকাম কুকাম হয়? করা যাবে? তুমি দেখবে মোবাইল, তোমাকে দেখবেন কে? আল্লাহ। মাহফিল আমার চুয়াডাঙ্গা, খাইতে বসছি আসার সময় এক মুরব্বী এসে বলতেছে, হুজুর আমার বড় মেয়ের জন্য দোয়া করেন। বড় মেয়েকে বিয়ে দিছে ঠাকুরগা। বললাম, বাড়ি আপনার চুয়াডাঙ্গা, বিয়ে দিলেন ঠাকুরগা, এই বিয়ের ঘটক কে? 300 মাইল দূরে কে বিয়ের ঘটক? হুজুর মোবাইল। ঘটক কে? আমি কি অবাস্তব বলছি না বাস্তব বলছি? চোখের জেনা আছে, কানের জেনা আছে, হাতের জেনা আছে, পায়ের জেনা আছে। কোনো জেনা করা যাবে না। ও যুবকরা শোনো, মাস্টারবেশন করতে যেও না, হস্তমৈথুন করতে যেও না। কিয়ামতের দিন তোমার হাত পা সব ফুলে ফুলে উঠবে। আল্লাহর সামনে তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই দুনিয়াতেও তুমি চরম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 25 কোটি শুক্রাণু তুমি যদি না দিতে পারো, তুমি সন্তানের পিতা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে। তোমার যৌবন শক্তি শেষ হয়ে যাবে। যৌবন শক্তিকে টিকে রাখার জন্য বিকৃত কোনো পন্থা তোমার অবলম্বন করা যাবে না। তোমার জীবন শেষ হয়ে যাবে। অশ্লীল কোনো পর্নোগ্রাফি দেখতে পারবে না। দেখতে গেলে তোমার ফ্রন্টাল সেলগুলো সুখে সব মরে যাবে। কোনো কিছুই মনে করতে পারবে না। দ্রুত তুমি বুড়া হয়ে যাবে। এই সমস্ত অপকর্মের পেছনে সময় নষ্ট না করে কাজ করো, পরিশ্রম করো। আজান যখন শুনবে তুমি সোজা মসজিদের দিকে চলে যাও। যখন তুমি নিজেকে কন্ট্রোল করতে পারছো না, শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে চোখের পানি ফেলে ফেলে সেজদায় কাঁদো। প্রয়োজনে রোজা রাখো, সবর ধরো। তোমার জন্য আল্লাহর 8টা জান্নাত অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। যুবক, জেনার দিকে যেও না। আমার বুকটা ফেটে যায়। আজকে যুবকদেরকে ধ্বংস করার জন্য হাতে মদের বোতল তুলে দেয়। আছে না নাই? নারীকে তুলে দেয়। যে নেতৃত্বে মদের বোতল পাওয়া যায়, নারী পাওয়া যায়, নামাজের আহ্বান নাই, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, জুতা মারি, জুতা মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। হাত নামা। কষ্ট পাচ্ছেন? যদি কষ্ট হয় দোয়া করে দেব। কোনো কষ্ট নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। ঘড়ি এত ঘোরে কেন? এত দ্রুত বেজে গেল 12টা। এই ওঠেন কেন? ধরেন তো নাকি, ধরেন, বসেন। রাগ করলেন? এই মুরব্বী রাগ করলেন নাকি? যাওয়ার কোনো কায়দা টায়দা নাই তো। কেন যাবেন আপনি? যদি আপনার মন চায় আমি এখান থেকে উঠে যাই, তাহলে ভাববেন যে পিছন থেকে গুতাচ্ছে শয়তান। আসে না নাই? মনে হয় রংপুর শয়তান আসে না? শয়তান আসে কি আসে না? আসে না নাই? এখানেও আছে। ও কিন্তু ওর মিশন সে চালাচ্ছে। কোনো ক্রমেই আমরা শয়তানকে পাত্তা দেব না। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আর শয়তানকে সবচাইতে বেশি সহযোগিতা করে হলো ইসরায়েলের বাচ্চারা। কথা বোঝেন না? ওরা শয়তানকে খুব সহযোগিতা করে। যত আকাম কুকাম, বিকৃত যৌনাচার, সমকামিতা, জেনা, ব্যভিচার, এটার শীর্ষ হলো ইসরায়েল এবং আমেরিকা। ঠিক কিনা? কিসের আধুনিকতা, কিসের দুনিয়া, কিসের আমেরিকা, কিসের ইউরোপ?
যারা সমকামিতার আইনকে সংসদে বিল আকারে পাশ করে, পুরুষ পুরুষকে বিয়ে করে, মহিলা মহিলাকে বিয়ে করে, যা শুকর কুকর বিড়াল সিগালের মধ্যেও নাই, ঠিক কিনা? আজকে মানুষ কত জঘন্য রূপ নিয়েছে, মানুষ আজকে কত নিচে নেমেছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কত নিচে মানুষ আজকে নেমে চলে গেছে। আমার ভাইয়েরা, আমি আজকের মাহফিলে যুবকদের উপস্থিতি বেশি লক্ষ্য করছি। যুবক, তোমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। আল্লাহ তাআলা বুড়ার দোয়া বেশি কবুল করেন না, যুবকের দোয়া বেশি কবুল করেন। আল্লাহ তাআলা যুবকের রক্ত চান না বুড়া মানুষের রক্ত চান? যুবকের রক্ত চান। রাসূলকে সহযোগিতা করেছে বুড়া মানুষ না যুবক মানুষ? বুড়োরা কি করছে? বিরোধিতা করছে। এখন মনে মনে বুড়োটা চিন্তা করতেছে, হুজুর আমরা কি চলে যাব এখন? আপনি যে গালিগালা শুরু করলেন। বুড়া মানুষের গুরুত্ব আছে, তবে যুবকদের দামটা ইসলাম সবচেয়ে বেশি দিয়েছে। আল্লাহ তাআলা 7 শ্রেণীর কারসাজিমের ছায়ে জায়গা দিতে ওয়াদা করেছেন। সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু। আমি আল্লাহ তাআলা 7 শ্রেণীকে হাসরের ময়দানে আমার আরশ আজিমের ছায়ে তাদেরকে জায়গা করে দেব। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো ন্যায় বিচারক যারা, নাম্বার 2 হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবকটা তার যৌবনকাল শুধু ইবাদতে কাটায়া দিছে। যেরকম সুবহানাল্লাহ। আজান হয়ে যাবে, যুবক তুমি ইয়াং হয়েছ, শেষ রাতে আজান শুনবা, তুমি কোনো দেরি করতে পারবে না। আল্লাহ তাআলা তোমার বাহুবল দিয়েছেন, কোমরের শক্তি দিয়েছেন। ঘন্টার পর ঘন্টা জিম করে ব্যায়াম করে বডি বানাও, হাত প্রস্তুত করো, পা প্রস্তুত করো, বুক প্রস্তুত করো। প্রচুর শক্তি তোমার। এই যৌবন টাইমে তুমি সব কিছুই করতে পারলে, নামাজ পড়তে পারলে না, ওই সুন্দর দেহের কোনো মূল্য আমার আল্লাহর দরবারে নাই। এই জন্য আজান শোনার সঙ্গে সঙ্গে কোথায় চলে যাব বলেন? কোথায় চলে যাব? মসজিদে চলে যাব। আজান হবে, যার দিলটা মসজিদের সঙ্গে লটকানো থাকবে, আল্লাহ তাআলা বলছেন ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা আর শাজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। আর শাজিমটা কয় মাইল দূরে? আর শাজিম কি কাছে? আমার আপনার দৃষ্টিতে এটা কি কাছে? না, শুধু দূরে না, অনেক দূরে, অনেক দূরে, অনেক অনেক দূরে। পৃথিবীর কোনো মানুষ তার পৃথিবীর কোনো যানবাহন দিয়ে সে জায়গায় যেতে পারবে না। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, এত দূরে। রাত 12টা বাজে একটু কঠিন কথা বলছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমরা যেখানে বসে আছি এটা দুনিয়া। এটা কি দুনিয়া? এরকম আমার মতো দেশ গোটা পৃথিবীতে 228টা দেশ আছে। 228টি দেশের সমন্বয়ে এই দুনিয়া। সাবআতু আবহুর, 7 সমুদ্র আছে, এবং সাবআ সামাওয়াত, 7 আকাশ আছে। 7 আকাশের মালিককে আমরা দেখি কয় আকাশ? এক আকাশ। সে আকাশটাকে আবার ডেকোরেট করার জন্য আছে হলো অসংখ্য তারকা। সেটা দেখে আমরা জোনাকির মতো মিটিমিটি করে জ্বলে। দিনের বেলা দেখতে পাই একটা তাপওয়ালা একটা লাইট, তার নাম কি? সূর্য, শামস, বুরুজ। আচ্ছা, রাতের বেলা আলোকিত একটা চাঁদ দেখতে পাই। সম্মানিত ভাইয়েরা, এই সূর্য এবং এই চাঁদ, যে সূর্য দিনের বেলা জ্বলে, এই পৃথিবীর চাইতে ওই সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। রাতের বেলা যে তারকাগুলো দেখি আমরা, সেই তারকাগুলো সূর্যের চেয়ে আরো ছোট না আরো বড়? শুধু বড় না, অনেক বড়? অনেক বড়। একটু তথ্য দেই। বেটেল জুইস নামে একটা তারকা আছে, যে তারকা এই সূর্যের চাইতে 1 গুণ নয়, 2 গুণ নয়, 3 গুণ নয়, 33 কোটি গুণ বড়। একটা তারকা যদি এত বড় হয়, আল্লাহ তাআলা প্রত্যেকটা গ্যালাক্সির ভিতরে
500 বিলিয়ন তারকা রেখে দিয়েছেন। 500 বিলিয়ন, মিলিয়ন না, বিলিয়ন তারকা। বেটেলজুইস, সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্ট্রাই, অসংখ্য তারকা দিয়ে মহান রব্বুল আলামিন আকাশটাকে সুসজ্জিত করেছেন। মানুষ চাঁদের দেশে গেছে, চাঁদ দেখে এসেছে। মানুষ মঙ্গল গ্রহে গিয়ে নাকি জায়গাও কিনছে, সেখানে নাকি থাকবে, জায়গাও কিনছে। মঙ্গল গ্রহ দেখলা, চাঁদ দেখলা, বান্দা তুমি যদি শখ করে যদি বলো তারকার দেশ দেখতে যাব, এই তারকার দেশ যদি কেউ দেখতে চায়, দুনিয়ার কোনো বিমান, দুনিয়ার কোনো হেলিকপ্টারে চড়ে সে দেখতে পাবে না। যদি দেখতে চায়, দুনিয়ার একটা যানবাহন আছে, একটা নভোযান আছে, তার নাম হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর পার আওয়ার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি কেউ সেই নভোযানে চড়ে, ওই প্রক্সিমা সেন্ট্রাই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। ওই যে তুলছে হাত কয়েকজন। বাঁচবেন কয়দিন, যাবেন কোন দিন? দুনিয়ার কোনো যানবাহন দিয়ে আপনি ওই জায়গায় গিয়ে পারবেন না। বাঁচবেন কয়দিন, যাবেন কোন দিন? সম্ভব নয়। কিন্তু আল্লাহ বলছেন, বান্দার এমন কিছু আমল তুই করবি যে আমলের বদৌলত আমি তোকে নিজে ওয়াদা করছি, আমি আরশ আজিমের ছায়া জায়গা দেব, যে আরশ আজিমটা হলো 7 আকাশের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ।